হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটু পায়েস করব, একটু লুচি করব, চিকেন করব, হঠাৎ চেঞ্জ হলো। তো ভাবলাম চলো একটু এইগুলো রান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তা চলো সব রেডি করে ফেলেছি, ওই কটা চাল দিয়ে একটু পায়েস করব। আর এই যে দেখুন না, দুধটা বরফ হয়ে গেছে। তা ভাবলাম দুধটা যদি ফেটে যায় তাহলে একটু রসগোল্লা করে নেব, আর না যদি ফাটে তো তাহলে পায়েসই করব। তো ওই জন্য একটু গরমে বসিয়েও দিলাম দুধটাকে। প্রচুর বরফ হয়ে গেছে, কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখিনি, এমনি মিডিলেই রেখেছি, তাতেই বরফ হয়ে গেছে। তো যাই হোক না, দুধটা ফাটেনি জানেন বন্ধুরা। আর এটা হচ্ছে আমার গ্যাস লাইন, জানেন আপনাদেরকে হয়তো দেখিয়েছি ওই ঘরটাতে, কিন্তু এই ঘরটাতে দেখাচ্ছে আমাদের এখানে না সব গ্যাস লাইনের ব্যবস্থা, এখানে কোনো সিলিন্ডারে নেই। তো ওই যে এখনও দেখুন না, খানিটা কখন ধরে জাল দিচ্ছি অল্প করে স্লো করে, এখনও বরফটা গলেনি না গো, দুধটা ফাটেনি। তো ভাবলাম চলো তাহলে পায়েসই করে নিই। তারপরে আর একদম সাধারণ যেসব ঘরের আলো চাল আমি সেই দিয়ে করছি। এখানে সে নলের গুড়ের চালের বলে পায়েস করলে ভালো হয় তো, কিন্তু এখানে পাওয়া যায় না। আমি কিন্তু তখনকার আমার মায়েরা দেখেছি ঘরের আলো চাল দিয়েই করতো, তা আমি সেই রকমই করছি। আর একটু ভাবলাম আমুলের স্প্রেটা দেবো। ওই যে গরম দুধ খানিকটা তুলে নিয়েছিলাম, তার মধ্যে আমুলের স্প্রে গুলে দিয়ে দেবো, বেশ একটু গাঢ় গাঢ় হবে। যখন পায়েসটা হয়ে গিয়েছিল জানেন বন্ধুরা, আমার ছেলে বলে কি না, মা তুমি কি আটা দিয়েছো? আমি তো কি পাগল আছিস নাকি, বলে এত ঘন ঘন কি সুন্দর। আইলি না রে মানু, এটা হচ্ছে আমি আমুল দুধ দিয়েছি আর এই শুধু দুধ দিয়ে করেছি, আর অন্য কিচ্ছু দিইনি। আর ওইটা হচ্ছে এলাইচি দিলাম, তেজপাতাটা থাকলে ভালো হতো, তেজপাতাটা নেই জানেন বন্ধুরা, তেজপাতাটা শেষ হয়ে গেছে। আর তখনকার আমার মায়েদের দেখতাম তেজপাতা, এলাইচি আর একটু আদা থেঁতো করে দিত। আর ওই যে নুনও দিলাম, জানেন আমাদের পায়েসে কিন্তু নুনও দিই। সত্যিই কিন্তু আমি অনেকের পায়েস খেয়েছি, অনেকে দেখেছি শুধু চিনি দিয়েই ফুটিয়ে করে, একটু হালকা করে নুন দেবেন, দেখবেন সে পায়েসের টেস্টটা অন্যরকম লাগে। যত রকমের মিষ্টি খান, আপনারা কি মনে ভাবছে মিষ্টিতে ওরা নুন দেয় না? সব দেয়, না দিলে টেস্টই পাওয়া যায় না। এই জন্য তো সবাই বলে সবথেকে মিষ্টি কী? নুন। সত্যিই তাই, নুন সব কিছু ক্ষেত্রেই লাগে, নুন বিনা কিচ্ছুই খেতে টেস্ট লাগে না। তারপরে গিয়ে চালটা যখন সেদ্ধ হয়ে গেল, বাতাসা দিলাম, আর এই যে ঘরের একটু খেজুরের গুড় ছিল, আমি গুড়টা নিজে তো বানিয়েছি, আপনারা তো দেখেছেন, সেই গুড়। আর এই বাতাসা আমি কলকাতা থেকে 1 কিলো কিনে এনেছিলাম। তবে একটু একটু করে বার করি, একটু পায়েসে পায়েসে দিই। সব পুজোতে দিয়ে দিয়েছিলাম, পুজো থেকে তুলে নিয়ে যত্ন করে রেখে দিয়েছি। আর এই একটু পায়েস যখনই করি তখন এতে দিই। চলুন, পায়েসটা তো আমার রেডি হয়ে গেল। এবার আমাকে লুচি করতে হবে, আবার মাংস করতে হবে। আর পায়েসটা না জানেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল, মানে অসাধারণ। আর পরের দিনে ছিল না, আমার কর্তার আমার ছেলে বেশিরভাগ খেয়ে নিয়েছে। তারপরে আমিও খানিকটা খেয়েছিলাম। সকালবেলা মনে হয়েছিল আরেকটু খাই, কিন্তু শেষ হয়ে গিয়েছিল, একটুখানি পড়েছিল। একটা ছেলে এসেছিল, তাকে দিয়ে দিতেই শেষ। তারপরে এই যে লুচি বানাতে বসে গেছি, লুচি। আর একদম অতিরিক্ত গরম তেল, তো ওই জন্য প্রথমে লুচিটা ফোলেনি, তারপরে একটু স্লো করে দিতে, অল্প মিডিয়াম গরমেতে তারপর লুচিগুলো হু করে ফুল। অতিরিক্ত গরমে না লুচি আবার বেশি ফোলে না। এই যে দেখুন, আর যে কোনো জিনিস না আমার না ফুললে না, রুটি বলুন লুচি বলুন, আমার যেন মন তৃপ্তি হয় না। আমার সত্যি কথা বলছি, আমার না কয়েকটা খাবার কোনো দিন নষ্ট হয় না, কোনো দিন নষ্ট হয় না, সে যেমনই হোক কিন্তু খেতে পারবে এরকম থাকে। তো যাই হোক, এই যে আমার লুচিও মোটামুটি রেডি হয়ে গেল। এবারে মাংস করব, তাই জানেন কখন থেকে রান্না বসিয়েছি? বিকেল, তখন আমি লাইভ করে উঠে 7টা থেকে বসেছি, 9:30 বেজে গেছে। কেননা এতগুলো রান্না করব তো, একটা একটা করে তো দেরি হয়ে যাবে। আর এই যে ছোটো আলুগুলো ভেবেছিলাম পটকা করবো আর রুটি, তো হঠাৎ চেঞ্জ হয়েছে, ওই জন্য আলুগুলো ভেজে ওই মাংসতে দিয়ে দেবো। টমেটো, আলু, পেঁয়াজ এই যে ভাজতে দিয়ে দিচ্ছে হালকা করে নুন দিয়ে। এই যে সব রকম মশলা আর দেখালাম না, সব মশলা তো দিয়ে দিচ্ছে। আর মাংসে তো জানেন সব রকম আদা রসুন জিরে ধনে লঙ্কা হলুদ গুঁড়ো সবই দিতে হয়। কষে তারপরে মাংসটা দিয়ে একটু কষে নেড়ে তারপর আলুটাও দিয়ে দিলাম। আর পারছি না, অনেকক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে আছি তো, আর হচ্ছে না, যেন মনে হচ্ছে 1 কিলো মাংস এনেছি। ভাবছেন কি এই 1 কিলো মাংস আমাদের একদিনে শেষ হবে? কোনো দিনই নয়। আর মাংসটা নামে নিয়ে আসবে 1 কিলো। আমি যদি একটু খানিকটা কাটিয়ে কাঁচা রাখতাম ভালো হতো, অল্প করে করলে ভালো হতো। তো যাই হোক, হয়ে গেছে আমার রান্না। চলুন আমি এবার ওদেরকে খেতে দিয়ে দিই। তো আজ এই ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা সব ভালো থাকবেন। টাটা, বাই।